নোয়াখালী কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পানি নামায় ঘরে ফিরছেন দুর্গতরা। তবে পানিতে নষ্ট হওয়া ঘরের আসবাবপত্র আর কাদা পরিষ্কারে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এদিকে দীর্ঘদিন পানিবন্দী থাকায় কাজে ফিরতে পারছেন না খেটে খাওয়া মানুষেরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কুমিল্লায় গোমতী নদীর উজানে পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে ঘরে ফিরলেও বন্যার পানিতে নষ্ট হয়েছে মেঝে আসবাবপত্র। এছাড়া বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলার অনেক বাড়িঘরে এখনো কোমর পানি। আমার সব ফ্রিজ একটা তিন দিনে পানির নিচে তো আমার অনেক কিছু খাট, সুকিস, আলমারি। টানা 17 দিন ধরে পানিবন্দী নোয়াখালীর 8 উপজেলা এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে দোকানপাট খুলতে পারছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা। চরম অর্থকষ্টে ভুগছেন অনেকে। 15 থেকে 16 দিন পানিবন্দী এবং ব্যবসা বাণিজ্য দোকানপাট খোলা খুব মুশকিল। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নামছে ধীর গতিতে। রাস্তাঘাট, বাসাবাড়ি থেকে পানি না সরায় গত 2 দিনে আরও 18,000 মানুষ গেছেন আশ্রয়কেন্দ্রে। ত্রাণ না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে। যেভাবে পানি বন্যা একবার ঘরবাড়ি ডুবে গেছে, সেই হিসেবে পানি কমছে না। অনেক পানি এবং নিম্নাঞ্চলের আমাদের এলাকা থেকে উত্তরে মানুষ অনেক কষ্টে আছে। ফেনীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছে 10,000 মানুষ। পানি নামার পর যারা বাড়ি ফিরছেন তাদের নামতে হচ্ছে নতুন সংগ্রাম। যারা বসাচ্ছে সব পৌঁছে গেছে এই বন্যার কারণে। এরকম বন্যার পানি গত 100 বছরের ভিতরে মুরব্বীরা, বাচ্চা ছাড়া কেউ দেখে নাই। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট যে ক্ষয়ক্ষতিটা এই বন্যায় হয়েছে তারা অ্যাসেসমেন্ট করবে, আমাকে জানাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। চাঁদপুরে বন্যার্ত 2 লাখের বেশি মানুষ। জেলায় বন্যার কারণে 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, পানি নামতে শুরু করেছে, এর সাথে কিন্তু নতুন দুর্ভোগ যোগ হয়েছে। আমরা দেখছিলাম যে অনেকের বাড়ির আসবাবপত্র পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার? দেখুন, ফেনীর যে দাগনভূঞাতে এখনো পানি কিছু এলাকায় আছে, সেখানে প্রায় 20,000 মানুষ পানিবন্দী আছে, এখনো 10,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আছে। তবে অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ যখন তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছেন, তাদের এখন অবর্ণনীয় কষ্ট। তারা ঘরে ঢুকতে পারছে না। অনেকের ঘরে যখন পানি ছিল সেখানে মাটির যখন ভিটে ছিল, ভিটিটা অনেক গভীর হয়ে গেছে, সেখানে আর তাদের কোনো ধরনের আসবাবপত্র না। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছার একটি গ্রামে। সেখানে একজন দিনমজুর যিনি সিএনজি চালান, দুলাল মিয়া, তার একটি সিএনজি আছে। তার সিএনজি এবং তার ঘরটি একদম মাটির সাথে মিশে গেছে। সে বলেছে 3 দিন পানিতে থাকা, 3-4 দিন এই তার আসবাবপত্রগুলো পানিতে ভিজে সমস্ত কিছু তার ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। তার পরিবারের 10 সদস্য রয়েছেন, এখন তারা অর্ধহারে অনাহারে তারা দিন কাটছে। তাদের অভিযোগ হচ্ছে এই এলাকায় বন্যার পর থেকে এই পর্যন্ত সরকারি কোনো কর্মকর্তাই তাদেরকে দেখতে আসেনি এবং তাদের কোনো তালিকাও করেনি, তাদের কোনো খোঁজ খবরও নিয়েনি। এবং তারা বলছে এইভাবে যদি তাদের চলতে থাকে, তাদের এই ঘর কিভাবে সে তুলবে আর কিভাবে সে তার সামনের দিনগুলোতে বসবাস করবে, সেটি নিয়ে সেই দুশ্চিন্তাতে এই দুলাল মিয়ার মতো এই গ্রামে আরো 3 থেকে 4 জন মানুষ তাদের ঘর একেবারে বসে গেছে। এছাড়াও ফেনীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফুলগাজী, ছাগলাইয়া, সোনাগাজী এই জায়গাগুলোতে তাদের একেবারে ঘর মাটির সাথে মিশে গেছে। আমরা ফুলগাজীর জগৎপুরে সালমা আক্তারের গল্প শুনেছিলাম। সালমা আক্তারের গল্পও কিন্তু সেই রকম। তিনিও তার ঘরে এখনো প্রবেশ করতে পারেননি, তাদের আসবাবপত্র একেবারেই অবস্থা শেষ। এই ছিল আমার কাছে ফেনীর ধর্মপুর এলাকা থেকে বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র। জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।